আমার হুমকি দিয়া বলে যে আর কই পাবি, আমার এখন পাবি না, তোর মেয়ে পাচার করে দিছি, ও পাবি না, আমরা ইন্ডিয়া যাইতেছি কি, যে আমরা যাইতেছি, আমরা কেন পুলিশ নাই। পরে আমি কইছি কি আমার মেয়েটার দিয়ে, আমার মেয়েটা কই আছে, আমি মেয়েটার দূরে কথা কইব, তোর মেয়ে কইতে দিব, তোর মেয়ে তো আরো আগে পাচার করেছি, পাচার করে দিছি দেখে তো আমরা পলাইতেছি, মেয়ে দিতারি না দেখে 14 নম্বরে হুমকি দেয়, 14টা নাম্বার আছে তার কাকা, হুমকি দিয়ে আমার অনেক গালিগালাজ পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিমরা ইতিমধ্যে আমরা দেখেছেন আপনারা, আমি একটু লাইভ করেছিলাম, আমাদের একটি মুসলিম পরিবারের একটি মেয়েকে হিন্দু কর্তৃক একটি ছেলে পতিতালয়ে বিক্রি করেছে এবং সেখানে গণধর্ষণ করেছে। তো সেটা আমরা যখন প্রতিবাদ করেছি তখন মেয়ের স্টেটমেন্ট নিয়েছে সদর হাসপাতাল থেকে, তখন ভিকটিমকে ধরেছে এবং ভিকটিমকে সাজা দিয়েছে এবং তাকে অ্যারেস্ট করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা তখন ধন্যবাদ জানিয়েছিলাম র্যাব সদস্যদেরকে। আজকে যে ঘটনাটি ঘটেছে, আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সুধারাম থানায়, যে আমাদের মুসলিম মেয়েকে একটি নোয়াখালী সোনাপুরের অনিক নামে একটি হিন্দু পরিবারের ছেলে তাকে তার বাড়ি থেকে ফুসলাই ফাসলাই তাকে এনে শাখা সিঁদুর পরিয়ে সে তাকে বিবাহ আবদ্ধ করেছে হিন্দু রীতিতে। তো তার মা বাপ যখন জানতে পারে, পরিবার পরিজন জানতে পারে, তারা উদ্ধারের জন্য পুলিশের আশ্রয় নেন এবং এই পর্যায়ে পুলিশ মেয়েকে এবং ছেলেকে উদ্ধার করতে সক্ষম হন। আমরা তাদের পরিবার থেকে ব্যাপারটা জানবো, এটা কি মেয়ে স্বেচ্ছায় আসছে বা মেয়ের ইচ্ছা ছিল কিনা, নাকি ছেলে তাকে এনে হিন্দু রীতিতে তাকে বিয়ে করতে বাধ্য করেছে, একটু যদি বলতেন। আপনারা কি জানেন একটু বলেন। আমার বোন ছোট 15 বছর বয়স, ইংরেজি বোঝা নাই, হয়তো বা ইচ্ছা করে আসছে বা হয়তো বা খুশি আনা হয়েছে, তো চলে আসছে, আনার পরে শাখা সিঁদুর করানো হয়েছে, শাখা সিঁদুর এগুলো করানো হয়েছে আর কি। তো করানোর পর এভাবে বিয়ে শাদী করে ওরা বলে, তো এই জায়গায় কোনো রেজিস্ট্রেশন বা কোনো কিছু নাই। তো আমাদের সাথে এটা হয়েছে, এখন মুসলিম ভাই বোনদের সাথে যদি এটা না হয় সেজন্য সবাই সতর্ক থাকবেন। হ্যাঁ, ওনারা মামলা এবং অন্যান্য বিষয় দিতে সাহস করছেন না। অত্যন্ত পর্দানিশী নামাজি কালামী পরিবার এবং তার যতটুকু জেনেছি বাবা নাই। তো যার বাবা নাই তারা প্রতিবাদের ভাষা করতে পাবে, মাদ্রাসায় পড়াশোনা করে, পরিবারটা অনেক জেন্টাল। আমার কাছে মনে হয়েছে তারা একটাই দাবি যে এরকম, এখন তার বয়স কত? 15। তো তার বয়স এখন 15। তার যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটাও তারা দেখবেন। এবং আমরা যারা আছি, আপনারা প্লিজ প্রত্যেকের সন্তানকে প্রত্যেকের একটু আলোচনা দিয়ে দেখতে পারেন, প্রত্যেকের পরিবারের প্রতি একটু নজর রাখেন যে আমার সন্তান কোথায় যাচ্ছে, তাদের সাথে মিশতেছে, তাদের সাথে চলতেছে, আমি কি আদৌ সন্তানের গার্ডিয়ান হিসেবে আমরা কি যোগ্য? আমার সন্তান হিন্দু ছেলের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতেছে, হিন্দু ছেলের সাথে মিশতেছে, উঠতেছে, বসতেছে, আমরা কি তাদেরকে ঠেকিয়ে রাখতে পারতেছি? এই জন্য প্রত্যেকে নিজেরা সচেতন হতে হবে এবং প্রতিটি জায়গায় হিন্দু এত বড় সাহস কিভাবে পাচ্ছে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রতিবাদ করব এবং আমরা আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কিন্তু পরিবারবর্গ থেকে এই বিষয়ে, এই ছেলের বিষয়ে তারা এখন কোনো সিদ্ধান্ত নেননি। তারা এলাকায় যাবে মেয়েকে নিয়ে, বাড়িতে গিয়ে সেখানে তাদের আইনবিদ আছেন, তাদের সাথে পরামর্শ করবে, সিদ্ধান্ত নিয়ে তারা আইনগত ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন, মার সাথে কথা বলবেন। আচ্ছা, একটু ওদের ধরেন, ওনার মার কোনো বক্তব্য আছে কিনা, আপনার এই বিষয়ে কি বলেন? আপনি কি এই ভবিষ্যতে অন্য কোনো পরিবারের কিছু হোক, হিন্দু দ্বারা মুসলমান নির্যাতিত হোক বা এরকম কোনো বেঞ্চুরি মুখোমুখি হোক, আপনি কি এগুলো চান কিনা? না, অবশ্যই না। আমি বক্তব্য দিয়ে আমার মেয়ের জন্য অনেক কষ্ট পাচ্ছি, আর কেউ যেন এরকম কষ্ট না পায়, আমি এটাই চাই বাস। এবং আপনি আইনগত যে পরামর্শ, আইনগত মামলা টামলা যাই করবেন, এলাকায় গিয়ে করবেন, ঠিক আছে? এলাকায় গিয়ে সিদ্ধান্ত নেবেন এবং এলাকায় গিয়ে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং এরকম প্রতিটি জায়গা থেকে প্রতিবাদের ভাষা গড়ে উঠতে হবে যে হিন্দু কর্তৃক মুসলমানদের উপর নীরবে নিবৃত্তে তারা যেই কৌশলে স্কিমগুলো চালিয়েছে, মুসলমানদের পরিবারগুলোকে নিয়ে মেয়েদেরকে কনভিন্স করে তারা বিয়ে করবে, আমরা বারবার বলার চেষ্টা করতেছি, এটা তাদের মাস্টার মাইন্ড। মুসলমানদের মেয়েগুলাকে পুষিয়ে পুষ দিয়ে তারা বিয়ে করবে। স্কুলে পড়তো না, মাদ্রাসা পড়তো, এরা আরো মাদ্রাসা ছাত্রী। দেখেন, এর আগে যে ঘটনা ঘটেছে সেটাও মাদ্রাসা ছিল, এটাও মাদ্রাসা। কাজেই তাদের নজর গিয়েছে মাদ্রাসার মেয়েগুলোর পেশ অবলা, বুঝতে পারে না যে সরনাময় ছেলেগুলাকে। এরা স্কুল আসছে, মেয়েগুলো তো মাশাআল্লাহ সকলের সাথে চলতে ফিরতে, উঠতে বসতে অনেক এক্সপিরিয়েন্স তাদের লাইফে আছে।
মাদ্রাসার মেয়েদের এরকম এক্সপিরিয়েন্স নাই। এরা একটা প্রতারণা করে, এই প্রতারণা চক্র সাজিয়ে এই মেয়েটাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিয়ে পর্যন্ত পৌঁছে দিয়েছে, শাখা সিঁদুর করিয়ে দিয়েছে। আপনারা দেশবাসী বিচার করবেন এবং যেখানে পাবেন যেভাবে ঘটনা থাকবে সেখানে প্রতিরোধ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।